এই রাকিব, তুই আমার বোনের সঙ্গে এক রাত বাসর করবি? আমার বোনের দিক তাকিয়ে দেখ, ও কিন্তু অনেক হট। সি সি, আস্তাগফিরুল্লাহ, আপনি কি কইতেছেন? আপনার বাড়ি কামের বলা আমি। আরে বোকা, তোকে এমনি এমনি বাসর করতে বলিনি, বিয়ের পরে তারপরে বাসর করবি। বিয়ে করতে হবে তো। আপনার বোনের লোক আস্তাগফিরুল্লাহ, আমি পারুম না এটি। আরে বিয়ে করলে তোরই লাভ হবে। এই যে দেখতে পাচ্ছিস না কত বড় একটা বাড়ি, আমার বাবার জায়গা সহায় সম্পত্তি যেখানে যা আছে সমস্ত কিছুর মালিক তুই হবি। তারপরে যখন বিয়ে হয়ে যাবে তুই অর্ধেক নিবি আর অর্ধেক আমার নামে লিখে দিবি। তো বড় বাড়ি আমার, সব সম্পত্তি আমার। হ্যাঁ তোর হবে, এবার ভেবে দেখ। আচ্ছা আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। স্যার, ওদের বিয়েটা আমি দিয়ে দিয়েছি, তাড়াহুড়োর কারণে আপনাকে কিছু বলতে পারিনি। সত্যি কি এদের বিয়ে হয়েছিল? জি স্যার, আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি। আর আপনি যদি প্রুফ চান সেটাও দিতে পারবো, আমার কাছে তো কাবিননামা আছে। আচ্ছা ঠিক আছে, তার আর কোনো প্রয়োজন নেই। স্যার তাহলে সম্পত্তিটা ওদের নামে লিখে দিন। আচ্ছা ঠিক আছে। এই যে আপনি এই জায়গাটা সই করে দেন। এই নে। হ্যাঁ আজকে থেকে এই সম্পত্তির মালিক আপনি। এই নেন। আচ্ছা আজকে তাহলে আমি আসি। জি স্যার। এই নে ধর, এই সমস্ত সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দে। নে। অসম্ভব, এই সম্পত্তি তো আপনার আমি দিব না। অসম্ভব মানে? এই তোর সঙ্গে আমার কি কথা হয়েছে? তোর সঙ্গে আমার কথা এটাই হয়েছে, আমার বোনকে যদি তুই বিয়ে করিস তাহলে এই সমস্ত সম্পত্তি তোর নামে হয়ে যাবে আর সেই সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দিবি, এইটাই তো কথা হয়েছে। আমি বেইমানি করছি দেখে আপনার খুব রাগ উঠতেছে। আপনি যে আপনার বোনের লগে আপনার বাপের লগে বেইমানি করছেন, এটার কিছু হইব না। আমি আপনার সম্পত্তি দিব না। এই এই চাকরের বাচ্চা, তুই কি ভুলে গিয়েছিস যে তুই এই বাড়ির একটা চাকর ছিলি, সামান্য চাকর ছিলি? আমি তোকে যদি এই সুযোগটা না দিতাম তাহলে তুই চাকরই হয়ে থাকতি। কত বড় সাহস, তুই আমার সঙ্গে গাদ্দারি করছিস? দেন ম্যাডাম, আমি চাকরও ছিলাম, গরিবও ছিলাম, কিন্তু এখন আর আমি গরিব নেই। এই সব সম্পত্তি আমার, আমি কোটিপতি। আমার এই সম্পত্তির এক ফোঁটা কানা করেও আমি আপনারা দিন না। কি তুই আমার নামে সম্পত্তি দিবি না? দেখ, তুই যদি আমার নামে সম্পত্তি না দিস তাহলে কিন্তু আমি উকিলকে ডেকে এনে আবার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিব। আপনার যা পারেন আপনি করেন। তোকে আমি দেখে নিব চাকরের বাচ্চা। দেখেন, আর আমি চাকর না ম্যাডাম, আমি বড় লোক। ম্যাডাম, এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি গরিব মানুষ, পেটে ব্যথা আপনার বাড়িতে কাম করি, মাসে যে টাকা পাই ওইটা দিয়ে আমার চলে যায়। আমি বুঝি আমার লোক বিয়ে না হলে যে কাউরে দিয়ে উনি সম্পত্তিটা আপনার কাছ থেকে নিয়ে নিত। আমি আপনার এই ক্ষতিটা করতে দিইনি। সব সম্পত্তি আপনি নিয়ে যান, দলিল আপনার। আপনি যদি মনে করেন যে আমার মতো গরিব মানুষের লগে আপনি সংসার করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি না চাইলেও আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন মিথ্যা পরিচয় দিয়ে থাকি। আমি তোমার মতো একজন সৎ লোকের সাথে সারা জীবন কাটাতে চাই।